হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত গল্প শুনি যিশুকে জানি চ্যানেলে, যেখানে আমরা খেলার মাধ্যমে মজার মাধ্যমে বাইবেলের অনেক গল্প শিখি। আর আজকের আমাদের গল্প রাজা যিশুর জেরুসালেমে প্রবেশ। যিশু যখন জেরুসালেম শহরের দিকে আসছিলেন, তখন তিনি তার দুজন শিষ্যকে বললেন, তোমরা সামনের গ্রামে যাবে এবং সেখানে একটি বাড়ির সামনে দেখতে পাবে একটি গাধা বাঁধা রয়েছে। তোমরা সেখানে যাবে এবং গাধাটিকে নিয়ে আসবে। যিশু আরো বললেন, যদি তোমাদের কেউ প্রশ্ন করে তোমরা বলবে এই গাধাটির প্রভুর প্রয়োজন আছে। শিষ্য দুজন যিশুর নির্দেশ মতো সেইখানে গেল এবং তারা দেখতে পেল একটি বাড়ির সামনে একটি গাধা বাঁধা রয়েছে। তখন তারা প্রস্তুত হলো গাধাটিকে নিয়ে যাওয়ার জন্য। সেই সময় বাড়ির মালিক সেখানে উপস্থিত হলো এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? গাধাটিকে কোথায় নিয়ে যাচ্ছ? উত্তরে শিষ্যরা তাকে জবাব দিল, প্রভুর এই গাধাটিকে প্রয়োজন রয়েছে। তখন বাড়ির মালিক তাদের বলল, আচ্ছা, তাহলে তোমরা গাধাটিকে নিয়ে যেতে পারো। তাহলে ছোট্ট বন্ধুরা, এখন আমাদের সেই বিশেষ সময় যখন আমরা সেই মজার খেলা খেলবো। আর আজকের আমাদের খেলার নাম চলো মনে করে দেখি। প্রথমে একটা খেজুর পাতা রাখলাম, তার পাশে একটা জামা রাখলাম, তারপর আবার একটা খেজুর পাতা রাখলাম, আবার একটা জামা রাখলাম, তার পাশে আরো একটা খেজুর পাতা রাখলাম। ছোট্ট বন্ধুরা, ভালো করে খেয়াল করে নাও। এসো এবার মনে করে দেখি। প্রথমে একটা খেজুর পাতা রাখলাম, এবার কি রাখতে হবে? ঠিক বলেছ, একটা জামা। এবার কি আসবে? আরেকটা জামা। ঠিক বলেছ, আরেকটা খেজুর পাতা। এবার তাহলে কি আসবে? একটা জামা। এবার পাশে কি রাখতে হবে? ঠিক, একটা খেজুর পাতা। চলো আমরা পরের খেলায় যাই। প্রথমে দুটো জামা রাখলাম, খেজুর পাতা রাখলাম, আবার দুটো জামা রাখলাম, আবার খেজুর পাতা পাশে রাখলাম। ছোট্ট বন্ধুরা, মন দিয়ে দেখে নাও। এসো এবার দেখি খেয়াল আছে কিনা। প্রথমে দুটো জামা রাখলাম, এবার কি আসবে? আরেকটা জামা। ঠিক বলেছ ছোট্ট বন্ধুরা, দুটো খেজুর পাতা। এবার খেজুর পাতা। ঠিক বললে, দুটো জামা। এবার কি আসবে? আরো দুটো খেজুর পাতা। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা দেখলে, তোমরা যদি ভালো করে কিছু জিনিস খেয়াল করো তাহলে তোমরা তা মনে রাখতে পারবে। এবার দেখি খেয়াল আছে কিনা। প্রথমে দুটো জামা রাখলাম, এবার কি আসবে? ঠিক বলেছ ছোট্ট বন্ধুরা, দুটো জামা। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা দেখলে, তোমরা যদি ভালো করে কিছু জিনিস খেয়াল করো তাহলে তোমরা তা মনে রাখতে পারবে। পর যিশু গাধার পিঠে চড়ে জেরুসালেমের দিকে এগোতে লাগলেন। যিশুকে দেখে সেখানকার মানুষরা আনন্দে দৌড়াদৌড়ি করতে শুরু করলো। তারা আনন্দে চিৎকার করে উঠলো। সেখানে যেন উঠলো এক আনন্দের কলরব। সেখানে সব মানুষ একে একে জড়ো হতে শুরু করলো। শুধু তাই নয়, তারা নিজেদের সুন্দর সুন্দর পোশাক, খেজুর পাতা যিশুর জন্য রাস্তায় সুন্দর করে সাজিয়ে দিল। কিন্তু সেখানে কিছু ধর্মযাজক ছিল, কিছু ধর্মগুরু আর কিছু লিবীয় মানুষ, যারা যিশুর এই অনুসরণকারীদের এই চিৎকার করা একদম ভালো চোখে দেখছিল না। তাই তারা রেগে গিয়ে যিশুকে বলল, যিশু, তুমি তোমার এই অনুসরণকারীদের চিৎকার করতে বারণ করো। যিশু তখন তাদেরকে উত্তর করলেন,
এরা যদি থেমেও যায়, পাথর চিৎকার করে উঠবে। এই বলে যিশু ধীরে ধীরে জেরুসালেমের দিকে এগোতে শুরু করলেন। যিশুকে অনেক মানুষই ভালোবাসতেন, কিন্তু অনেকেই ছিলেন যারা যিশুকে গ্রহণ করতে পারেন। তাই জেরুসালেমে পৌঁছেও যিশুকে প্রত্যাখ্যিত হতে হয়েছিল। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা দেখলে তো জেরুসালেমের মানুষজন কিভাবে তাদের সুন্দর সুন্দর জামা, খেজুর পাতা যিশুর আসার পথে বিছিয়ে দিয়েছিল। কিন্তু তোমরা কি জানো তারা এই কাজ কেন করেছিল? কারণ তারা মনে করেছিল যিশুই তাদের রাজা, যিশুই তাদেরকে উদ্ধার করবেন। তাই যিশুকে তারা মহান বলেছিলেন। কিন্তু সেখানে কিছু দুষ্টু লোক ছিল যারা যিশুর বিরুদ্ধে কিছু খারাপ পরিকল্পনা করেছিল। তোমরা কি জানতে চাও সেই খারাপ পরিকল্পনা কি? তোমরা যদি তা জানতে চাও, আমাদের আগামী ভিডিওগুলি দেখতে থাকো, তাহলে তোমরা সেই সব ঘটনা জানতে পারবে। ধন্যবাদ ছোট্ট বন্ধুরা আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। তোমাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো।